হবে। জুলাই বিপ্লব আন্দোলনের ফ্যাসিস্ট যেই জায়গায় যে দাঁড়িয়েছে, সেই ফ্যাসিস্টদের কারণে, যাদের কারণে বাংলাদেশের কোটি কোটি টাকার সুযোগ সুবিধা দিয়েছে, সেই দেশটি হলো ইন্ডিয়া। এবং সেই ইন্ডিয়ার কারণেই বাংলাদেশের লাল সবুজের সে পতাকা পর্যন্ত পুড়িয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা বাংলাদেশের একটি মুসলমান বেঁচে থাকতে তোমাদেরকে দেবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই, এই 16 বছর ফ্যাসিস্ট ক্ষমতা থাকার মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তরে যাদেরকে ভারত থেকে কোটি কোটি টাকা খরচ করে প্রশিক্ষণ নিয়ে আসছে, তাদের তালিকা করা দরকার। কি শিখেছেন, এখন তারা কি ইমপ্লিমেন্ট করছে? প্রিয় ভাইরা আমার, আজকে বাংলাদেশের অবস্থান তৈরি হয়েছে, যেখান থেকে আসছে সেখানগুলো। এই জন্য আহ্বান করতে চাই, আমরা আজকে যারা করতে চাই তাদের বিরুদ্ধে। তৃতীয়ত হচ্ছে, পিআর সিস্টেম হওয়ার পরে এখন আবার সুযোগ আসছে। কেউ কেউ আবার বলে ক্ষমতায় যাই তারপর পিআর ব্যবস্থা করব। আমাদের আমির হযরত পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যেখানে ঠেকছো আবার সেখান থেকে শিক্ষা শুরু হয়েছে। 18 সালে নির্বাচনে কথা দিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু দেখা যায় রাতের দিনের ভোট আগের দিন রাতেই শেষ করেছেন। আপনারা আমাদেরকে বুকার সমুদ্রে বাস করতে দেবেন না। পিআর আগে বাস্তবায়ন হবে, তারপরে নির্বাচন হবে। এই জন্য সর্বত্র পরিশেষে আহ্বান করতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া যুবকদেরকে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য, ইসলামী রাজ কায়েমের জন্য পীর সাহেব হুজুর চরমনার নেতৃত্বে তোমরা হুজুরের সামনে থাকবে, তোমরা হুজুরের ডানে থাকবে, তোমরা হুজুরের পায়ে থাকবে, তোমরা আমিরের পিছনে থেকে জান দিবে, মাল দিবে, সময় দিবে, রক্ত দিতে কে প্রস্তুত আছো? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।